বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দূরে অথবা কাছে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাই হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান থেকে অসংখ্য মুবারকবাদ। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ আজকে একটি হাদিসে মুবারাকা নিয়েছি, যে হাদিসে মুবারাকার আলোকে আমরা আরও ভিন্ন ভিন্ন কিছু হাদিসে মুবারাকা বিভিন্ন কিতাবের, সিহা সিত্তার কিতাবের মধ্যে যে হাদিসগুলো বর্ণিত রয়েছে, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা মূলত কুরবানির সাথে সম্পর্কিত কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব, যা কুরবানির সাথে সম্পর্কিত এবং কুরবানির পশুর সাথে সম্পর্কিত। তো কুরবানির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমরা জানলে এটি আমাদের জন্য ফায়দা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদে পাক পাঠ করা তোমাদের জন্য কাল কিয়ামতের দিন নূর হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা হাদিসের মূল ইবারত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই হাদিসের আলোকে আমরা কিছু আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। ওয়ান আলিয়িন ক্বালা আম্মারানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলা বুদনিহি ওয়া আন আতাসাদ্দাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা ওয়া আল্লা উ'তিয়াল জাজ্জার মিনহা ক্বালা নাহনু নু'তিহি মিন ইনদিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমি যেন তার কুরবানির উটগুলোর ব্যবস্থা করি, সেগুলোর গোশত, চামড়া ও ঝুল অর্থাৎ সেগুলোর ব্যবহৃত কাপড় ইত্যাদি সৎকা করে দেই, আর এও যেন তা থেকে কসাইকে কিছু না দেই। তিনি এরশাদ করেন, আমি কসাইকে নিজের থেকে পারিশ্রমিক দেব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মুবারকা শ্রবণ করেছি, এটি মূলত বিদায় হজের ঘটনা। তাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কুরবানি করেছিলেন। কিছু নিজ হাত মুবারকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন, আর কিছু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কুরবানি করেছিলেন। এই উটগুলোর কথাই এখানে বর্ণনা করা হয়েছে, যেগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কুরবানি করা হয়েছিল, ওই সমস্ত উটের কথা এখানে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে এ হাদিসে মুবারকায় যে নির্দেশ, এটি কুরবানি এবং হাদি ইত্যাদির বিধান এটাই হবে। ঝুল অর্থাৎ কুরবানির পশুর জন্য ব্যবহৃত যে কাপড় ইত্যাদি আছে,
মানে এই সকল ঝুল যেগুলো কুরবানির পশুর জন্য ক্রয় করা হয়েছে কিংবা সেটার সাথে এসেছে, যদি নিজের লালিত পালিত বা নিজের পার্সোনালি কোনো কাপড় বা ইত্যাদি দেওয়া হয়, তো ওই ক্ষেত্রে চাইলে সেটা নিজের মালিকানাধীন রাখতে পারবে, নিজের কাজে সে লাগাতে পারবে। কিন্তু যদি কোরবানির পশুর সাথে কোনো কাপড় বা এমন কোনো প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা মনে করি চলে আসে, তো এই সমস্তগুলোর ব্যাপারেও একই হুকুম রয়েছে। মনে রাখবেন, চামড়া দান করে দেওয়ার নির্দেশ এটি হচ্ছে মুস্তাহাব। আমরা যে হাদিসে মোবারকায় শ্রবণ করেছি যে সেগুলোর গোশত, চামড়া এগুলো যেন সদকা করে দেয়, এখানে চামড়া দান করার যে কথাটি এই হাদিসে মোবারকায় উল্লেখ রয়েছে, এটির মানে হচ্ছে চামড়া সদকা করা এটি মূলত মুস্তাহাব। যদি ইচ্ছা করে কুরবানি দাতা সে নিজে জুতা অথবা পান করার পাত্র, নামাজের মুসল্লা ইত্যাদি কাজে সে চাইলে পার্সোনালি কাজে লাগাতে পারবে। যদি চামড়া কেউ বিক্রি করে দেয় তাহলে তার মূল্যটা দান করে দিতে হবে, এটি আবশ্যক। আপনি সাপোজ আপনি কোরবানির চামড়ার কোনো কাজ আপনি করেননি, আপনার নিজের পার্সোনালি কোনো কাজে আপনি ব্যবহার করেননি, কিন্তু আপনি এই চামড়াকে বিক্রি করে দিয়েছেন, তখন আপনি আপনার কাছে রাখতে পারবেন না, বরং এটিকে আপনাকে সদকা করে দিতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, এই হাদিসে মুবারকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি শব্দ ব্যবহার করেছেন, ক্বালা নাহনু, অর্থাৎ তিনি বললেন। এখানে ক্বালা এর ফাইল হচ্ছে, অর্থাৎ কর্তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজেই কসাইয়ের মজদুরি অর্থাৎ মজুরি নিজের পকেট থেকে পরিশোধ করব। এ থেকে বোঝা গেল কসাইকে পারিশ্রমিক হিসাবে গোশত, ঝুল অর্থাৎ ব্যবহৃত কাপড়, চামড়া ইত্যাদি দেওয়া কখনো জায়েজ নয়। কসাইকে কুরবানির গোশত থেকে বা কুরবানির যে কোনো অংশ তাকে পারিশ্রমিক হিসাবে দেওয়াটা জায়েজ নয়। আমরা এই হাদিসে মুবারাকা থেকে এই শিক্ষা অর্জন করতে পারি। কসাইকে আলাদাভাবে তার পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ, যদি পারিশ্রমিক ব্যতীত ইসলামী আত্মীয়তার কারণে তাকে কোনো গোশত দিল অথবা কুরবানির কোনো অংশ তাকে দিল, কিসের জন্য? ইসলামিক কোনো আত্মীয়তার কারণে, তো ওই ক্ষেত্রে এতে কোনো ক্ষতি নেই, এটি করতে পারবে। আমাদের দেশে প্রায় সময় কসাইরা কুরবানির মজুরিও নেই এবং নিজেরা গোশত রেখে দেয়। সে অর্থাৎ কসাই নিজে কুরবানি করার ব্যক্তির থেকে সে টাকা অথবা পারিশ্রমিক নেয়, কিন্তু এর সাথে সাথে কুরবানির গোশত নিজেরা গোশত রেখে দেয়। কখনো কখনো তাদের ওই গোশত বিক্রি করতে দেখা যায়, আমরা দেখি প্রায় সময় এরকম হয়, কখনো কখনো কুরবানির গোশত বিক্রি করে। তো বলা হচ্ছে মাআযাল্লাহ এটা জঘন্য নাজায়েজ কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতিল আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। এই হাদিসে মুবারকা থেকে আমরা জানতে পারবো যে কুরবানির মধ্যে উট অথবা গরুর মধ্যে কয়টা অংশ দেওয়া জায়েজ রয়েছে। আসুন আমরা হাদিসে মুবারকার তরজমা শ্রবণ করি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছরে 7 জনের পক্ষ থেকে উট এবং 7 জনের পক্ষ থেকে গরু জবেহ করেছি। এই হাদিসে মুবারকায় সম্মানিত ইমামগণের এই মর্মে দলিল রয়েছে যে উট এবং গরুতে 7 জন মানুষ শরিক হতে পারবে, অর্থাৎ 7 নাম উট এবং গরুতে দিতে পারবে। আর যারা বলে থাকেন যে উটের মধ্যে 10 জন অর্থাৎ 10টা নাম দিতে পারবে এবং গরুর মধ্যে 7টি নাম দিতে পারবে, এটা তাদের বিপরীত।
এটি উট এবং গরু দুটার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর যারা অনুসারী আছে হানাফি মাযহাব অনুসারে এই দুটিকেই বলা হয়ে থাকে। কিন্তু ইমাম শাফিঈর মতে এটি শুধুমাত্র উটকে বলা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যদি কেউ চায় তাহলে উট এবং গরুর মধ্যে 7টি নাম অর্থাৎ 7 জনের নাম দিয়ে কোরবানি করতে পারবে। যদি কেউ 5 জন বা 1 জন দিয়েও করে হয়ে যাবে, তবে সর্বোচ্চ 7 জনের নাম দিতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, যেহেতু আমাদের দেশে এটি প্রচলন কম রয়েছে, শুধুমাত্র হাদিসে মুবারকা আমরা শ্রবণ করব। হাদিসে মুবারকা হচ্ছে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন যে হাদির উটকে নাহার করার জন্য বসিয়েছিলেন। তিনি বললেন, সেটাকে উঠিয়ে দাঁড় করাও, পা বেঁধে দাও। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই হাদিস থেকে সার কথা এটাই বুঝতে পারলাম যে উটের নাহার হচ্ছে সুন্নত। উটকে নাহার করা, দাঁড় করিয়ে নাহার করাটা হচ্ছে সুন্নত। আর জবে হচ্ছে উত্তমের বিপরীত। কেউ যদি জবে করে তো এটা উত্তমের বিপরীত হবে। নাহারের পদ্ধতি হচ্ছে এটা, কেউ যদি উটকে নাহার করতে চায়, যদিও আমাদের দেশে খুবই কম রয়েছে এটি, তবে কিছু কিছু জায়গায় বা আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন অনেক সময় অনেকে করে থাকেন। তো তারপরও জানার জন্য আমরা একটু যদি দেখি উট নাহার করার পদ্ধতি কী। তো বলা হচ্ছে উট নাহার করার পদ্ধতি হচ্ছে দাঁড়ানো উটের বাম পায়ে রশি দিবে, বাম পায়ে রশি দিয়ে তার বাম পাকে বেঁধে নিবে। অতঃপর বুকের সাথে লাগানো ঘাড়ে বর্ষা মারবে, এর উপরের দিক থেকে টানবে যেন কণ্ঠনালী দৈর্ঘ্য চিরে যায়। এরপর যখন সেটা পড়ে যাবে তখন সেটার আহারের জন্য তৈরি করে ব্যবহার করবে। অর্থাৎ ওই উটকে নাহারের সিস্টেম হচ্ছে, আমরা শুনলাম যে এটিকে দাঁড় করিয়ে নাহার করাটা হচ্ছে সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নত অনুযায়ী নাহার করার তৌফিক দান করুক, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আর এটি আরজ করব প্রথমেই যে যদি কখনো কারো সৌভাগ্য হয় একজন আলিমের মাধ্যমে আপনি নিজে আলোচনা করে অথবা তার থেকে পরামর্শ নিয়ে করার চেষ্টা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আরেকটি হাদিসে মুবারকা কুরবানি সম্পর্কিত শ্রবণ করব। যেই হাদিসে মুবারকা থেকে আমরা জানতে পারবো যে কুরবানির গোশত কয়দিন খাওয়া বা কতদিন রাখতে পারবে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কুন্না লা নাকুলু মিন লুহুমিন বুদনিনা ফাওকা সালাসিন ফারাখাসা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা কুলু ওয়া তাযাওয়াদু ফাআকালনা ওয়া তাযাওয়াদনা মুত্তাফাক আলাইহি। অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমাদের কুরবানির গোশত 3 দিনের বেশি খেতাম না। অতঃপর আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন ও ইরশাদ করলেন, বক্ষণও করো এবং রসদ হিসাবে রাখো। তারপর আমরা বক্ষণও করেছি এবং কিছু রেখে দিলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামের শুরুতে এই হুকুম ছিল যেন 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা না হয়। কেন? যখন মুসলমানদের মধ্যে দারিদ্র প্রকট ছিল তখন এই হুকুম ছিল। কুরবানি দাতা ধনী যারা আছে তাদের প্রতি নির্দেশ ছিল 3 দিনের পরিমাণ গোশত রাখবে, অবশিষ্ট যে গোশত আছে তা দান করে দিবে, যাতে অনেক দারিদ্র লোক গোশত খেতে পারে। এজন্য ইসলামের শুরুতে
3 দিন পর্যন্ত গোশত খাওয়া এর হুকুম ছিল, কিন্তু 3 দিনের পর থেকে কেউ যদি গোশত খেত এটা নিষেধ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সকলের জন্য এটি উন্মুক্ত করে দিয়েছেন, এটি জায়েজ করে দিয়েছেন যে তোমরা গোশত রেখে চাইলে খেতে পারবে। বর্তমানে পবিত্র মিনায় আরবের লোকেরা কুরবানির গোশত শুকিয়ে সারা বছর খেয়ে থাকে। এটা সম্পূর্ণ সঠিক এবং জায়েজ আছে, কেননা এর নিষেধাজ্ঞা যে 3 দিনের বেশি খেতে পারবে না এটি রহিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ধনী করে দিয়েছেন, যার কারণ যেহেতু উঠে গিয়েছে, সাবাব যেখানে কারণ ইল্লত যেখানে উঠে গিয়েছে তো হুকুমও এখানে চলে গিয়েছে। বর্তমান সময়ে মানুষ চাইলে 3 দিনের বেশিও গোশত খেতে পারবে এবং রেখে সারা বছরও খেতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শর্ত হচ্ছে যদি হাদি হেরেমে পৌঁছার আগে অথবা কুরবানির সময়ের আগে বাধ্য হয়ে জব করতে হয়, তখন ওখানে এটি সদকা করা ইবাদত, জবে করা ইবাদত নয়। আর যা যথা সময়ে ও যথা স্থানে কুরবানি হবে তা জবে করা ইবাদত, যে চায় খেতে পারবে, কেননা ইবাদত আদায় হয়ে গিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, আমরা এই হাদিসে মোবারকা থেকে আলহামদুলিল্লাহ জানতে পারলাম 3 দিনের বেশিও কেউ যদি চায় গোশত খেতে সে খেতে পারবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার বছর হাদি প্রেরণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিগুলোর মধ্যে আবু জাহেলের উটও ছিল, সেটার মাথায় রূপের বালি অলংকার ছিল। অন্য এক বর্ণনায় আছে স্বর্ণের বালি অর্থাৎ স্বর্ণের অলংকার ছিল, যা দ্বারা মুশরিকদের মধ্যে ক্ষোভ ও ক্রোধের জ্বালা সৃষ্টি করা হতো। হাদি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন, এটার মানে হচ্ছে যে যেই বছর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য মক্কায় মুকাররমায় তাশরিফ নিয়ে যান এবং মক্কার মুশরিকেরা হুদাইবিয়া নামক স্থানে তাকে বাধা দিল, অর্থাৎ 6ষ্ঠ হিজরিতে ওই বছর তিনি সাথে হাদি অর্থাৎ কুরবানির পশু নিয়ে গিয়েছিলেন। প্রেরণ করা মানে অর্থাৎ নিজে নিয়ে যাওয়া। আমরা যদি দেখি আবু জাহেলের যে উট ছিল সেটি বদরের যুদ্ধে গনিমত হিসাবে মুসলমানরা পেয়েছিল। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়েছিলেন। এবছর মক্কায় মুআজ্জামায় সেটি নিয়ে যাওয়ার সময় মুশরিকদের ক্ষোভের আগুনে জ্বালানোর জন্য ছিল। এ থেকে বোঝা গেল যে ইসলামিক কাজসমূহ মুশরিকদের মধ্যে খুব জ্বালা সৃষ্টি করাও এটি একটি ইবাদত। গরু বা গাভীর কুরবানির রহস্য এটাও মহান রব আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যাতে তাদের দ্বারা কাফিরদের অন্তর ঈর্ষার আগুনে জ্বলে। কোনো কোনো বর্ণনায় আছে তামার বালি সেটার মাথায় ছিল, হতে পারে সেটার নাক, কান ইত্যাদিতে বহু ছিদ্র ছিল। কোনো ছিদ্রতে স্বর্ণের বালি অলংকার ছিল, আর কোনোটিতে রূপার বালি ছিল, কোনোটিতে তামার বালি ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আমরা আজকে এই অনুষ্ঠানে কুরবানি সম্পর্কিত কয়েকটি বিষয় আমরা জানতে পেরেছি। আসুন শেষ পর্যায়ে আরও একবার তা পুনরাবৃত্তি করার চেষ্টা করব। প্রথমেই আমরা এই অনুষ্ঠানে আমরা জানতে পেরেছি যে উট অথবা গরুর মধ্যে চাইলে কেউ 7টি নাম দিতে পারবে। দ্বিতীয়ত আমরা এটাও জানতে পারলাম কুরবানির পশুর গোশত 3 দিনের থেকে অধিক দিন যদি পুরো বছর কেউ গোশত খেতে চায় সে রেখে খেতে পারবে। ইসলামের প্রথম যুগে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে এই হুকুমটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারক থেকেই রহিত করে দিয়েছেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটির ব্যাপারে অনুমতি দিয়েছেন। আমরা আজকের অনুষ্ঠানে এটাও জানতে পারলাম যে কুরবানিকৃত পশুর বিভিন্ন অংশ যেমন চামড়া এবং অন্যান্য জিনিসপত্র এগুলোকেও বলা হচ্ছে যেন সদকা করা হয়। তবে
কেউ যদি চামড়া নিজের ব্যক্তিগত কাজে লাগাতে চায় সে চাইলে লাগাতে পারবে, আর যদি এটিকে বিক্রি করা হয় তাহলে এটার টাকা সে যেন সদকা করে দেয়। আজকের অনুষ্ঠানে এটাও জানতে পারলাম যে কুরবানি দাতা নিজে সে যেন কসাইকে এর পারিশ্রমিক দিয়ে দেয়। কুরবানির কোনো অংশ যেন পারিশ্রমিক হিসাবে দেওয়া না হয়, কারণ এটি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেও এমন করেছেন, নিজের পকেট থেকে পারিশ্রমিক আদায় করেছেন। আর অনেক কসাই আছে যারা মাআযাল্লাহ কুরবানির সময় কুরবানি দাতা থেকে এর পারিশ্রমিকও নিয়ে থাকে, আবার এটার গোশত নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রিও করে থাকে। এটি নাজায়েজ। এর সাথে এটাও জানতে পারলাম যে কসাইকে যদি কেউ ইসলামী সম্পর্ক রাখার কারণে ইসলামী আত্মীয়তার বন্ধনে কুরবানির কোনো অংশ থেকে গোশত হোক এটি দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আজকের এই অনুষ্ঠানে যা শুনেছি, শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। যারা আমাদের অনুষ্ঠানে এতক্ষণ ছিলেন আপনাদের সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।